অতীতে যারা ছিল তাদের ব্যাপারটা আমরা জানি না। এরা যে নির্বাচনে আইতেছে, কোন মুখে আসতেছে, ওদের আগের 16 বছর ইতিহাস আমাদের জানা আছে না? আবার যারা 16 বছর ছিল তারা কোন মুখে আমাদের সামনে এসে দাঁড়াইবো এই 16 বছর আমাদেরকে কি করছে? এই জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা এমন ব্যক্তি যারা আল্লাহর সাথে সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ, যিনি চেয়ারম্যান হবেন তিনি যদি নামাজ পড়ানোর যোগ্যতা না রাখেন, এমন ব্যক্তি মুসলমানদের চেয়ারম্যান হতে পারে। মুসলমানদের চেয়ারম্যান হবে তার মুখে দাড়ি নাই, মুসলমানদের এমপি হবে তার মুখে দাড়ি নাই, মুসলমানদের এমপি হবে তার লিবাস নাই, এমন এমপি নির্বাচন করা যাবে না। মুসলমানদের এমপি, মুসলমানদের মন্ত্রী, মুসলমানদের চেয়ারম্যান, মুসলমানদের যা কিছু আছে এই সব কিছু মুসলমান হইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে না মুসলমানদের প্রতিনিধি হবে। 92% মুসলমানের দেশে কি করে একজন ফাসেক যার দাড়ি নাই, কাপড় নাই, সে চেয়ারম্যান কি করে হয়, মেম্বার সে কি করে হয়, এমপি কি করে হয়? এটা কোনো অবস্থায় মুসলমানদের নেতা হতে পারে না। মুসলমানদের নেতা মুসলমান হতে, ঠিক কিনা বলেন? এটা আমি নামাজ পড়ি, আমার নেতা সে হবে যে নামাজের ইমামতি করতে পারে, আমার নেতা সে হবে যে শুদ্ধ করে কোরআন পড়তে পারে, আমার নেতা সে হবে যে ইসলামী পোশাকটা পরিধান করে। এটাকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে এটা আমাদের দেশ সুন্দর হইব। এটা আমি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছি না, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছি না। আপনাদের যারা এখানে নির্বাচনের জন্য আসছেন, আমি আগে বলে দিছি নেতাদের সাথে আমার সম্পর্ক নাই। আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের সাথে থাকি। ওনারা বক্তব্য দেওয়ার সময় আমি মঞ্চে থাকবো না, ওনাদেরকে আমি দেখেও নাই, কে কেমন এটা আমি জানি না। কিন্তু আমি একটা আমভাবে কথা বলতেছি, কোনো ব্যক্তিকে না। মুসলমানের নেতা সেই হবে যার ভিতরে ইসলাম থাকবে, ঠিক না বলেন? চেয়ারম্যান, মেম্বার সব কিছুর মধ্যে যার দাড়ি নাই, হ্যাঁ যদি আইসা বুটটা সাথে সাথে ধাক্কা মারা ফলাই দেবেন, তোমার মুখে দাড়ি নাই, তুমি আমার নেতা কেমনে হও? তুমি কোরআন পড়তে পারো না, তুমি আমার নেতা কেমনে হও? তুমি মসজিদের ইমামতি করতে পারো না, তুমি আমার নেতা কেমনে হও? আমি মুসলমান, আমার নেতা মুসলমান। আমরা যদি অন্তত পক্ষে এইটুকু সিদ্ধান্ত নেই, দেশ তো অনেক আগেই ক্ষতি হয়ে গেছে না, আর নতুন করে ক্ষতি হইব না। অন্তত পক্ষে এই ক্ষতি থেকে আমরা বেঁচে যাব কিনা ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, যা হয়েছে আমাদের দরকার ছিল এই বিপ্লবের পরে নতুন একটা বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল। কিন্তু যারা এনজিওদের সাথে সম্পর্ক, অন্যের অনুদানের উপর যাদের জীবন চলছে, তারা বিপ্লবী কখনো হতে পারে না। এই জন্য আমাদের ভুল হয়ে গেছে, রক্ত দিছি কিন্তু আমরা একটা বিপ্লবী সরকার তৈরি করতে পারি নাই। বিপ্লবী সরকার হলে দেশের পরিবেশ ভিন্ন রকম হয়ে যাবে। এখন অন্তত পক্ষে আমরা আমাদের এলাকাটাকে বাঁচানোর চেষ্টা করি। আর বাঁচানোর পদ্ধতি, আমার চেয়ারম্যান যিনি হবেন, মেম্বার যিনি হবেন, এমপি যিনি হবেন, আমার কাছে যিনি আসবেন, আগে দেখবো সে ইসলাম আছে কিনা। যদি ইসলাম থাকে, তার কথা আর কাজ যদি এক থাকে, তাহলে বুডের মধ্যে যাবো, নারে যাবো না। পারা যাবে কিনা ইনশাআল্লাহ। গণতন্ত্রের চর্চাটাও আমাদের দেশেও ছিল না। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ৭১-এর আগে গণতন্ত্রের খুব কোনো একটা প্রচলন এই জায়গায় ছিল না। ৭১-এর পরে যখন পাকিস্তান থেকে শেখ মুজিব আসলেন, আসার সময় ঘোষণা দিয়ে আসলেন যে তিনি রাষ্ট্রপতি হবেন। আইসা ৩ দিনের ভিতরে রাষ্ট্রপতির বিষয়টাকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। নির্বাচনও ছিল না, কোনো কিছুই ছিল না, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। ৭১ থেকে নিয়ে ৭৪ পর্যন্ত থাকলেন। এরপরে তিনি মারা গেলেন, তাকে হত্যা করা হলো। এরপরেই ক্ষমতা চলে আসলো জিয়াউর রহমান সাহেব। তিনি আসার পরেও সেই গণতন্ত্রের চর্চা এখানে ছিল না। ওনার পরে 84-তে মারা গেলেন। মারা যাওয়ার পরে ক্ষমতায় চলে আসলো এরশাদ। সেখানেও গণতন্ত্রের কোনো প্রক্রিয়া ছিল না। বাংলাদেশের গণতন্ত্রের চর্চা শুরু হয় 91 থেকে যখন শুরু হলো, এরশাদ পতন হলো, এরপরেই গণতন্ত্রের জোয়ার শুরু হলো। বিএনপি গণতন্ত্রের স্লোগান দেওয়া ক্ষমতা আসলো। 5 বছর থাকার পরে ক্ষমতা পরিবর্তন হয়ে আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগের পরে আবার বিএনপি আসলো। বিএনপির পরে এরপর আবার আওয়ামী লীগ 16 বছর কাটাইলো, ঠিক কিনা বলেন? এই যে একটা লম্বা ইতিহাস আমাদের বাংলাদেশে, সে ৭১-এর পর থেকে নিয়ে আজকে 2025 পর্যন্ত। যখনই নির্বাচন আসে, কিছু ব্যক্তিদেরকে দাঁড়ানো হয়, তারা আসেন, কিছু কথাবার্তা বলেন, আমাদেরকে প্রতিশ্রুতি দেন, দিয়া চলে যান। আমরাও এমন এক ব্যাকল জাতি,
যে জাতিরা তাদের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে, ভোট তো একে তো আমাদের দেশের সত্যিকার গণতন্ত্র নায়ক, কারণ গতবার যা ছিল এটা তো আমরা দেখছি দিনের ভোট রাতের বেলা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার কখনো আমরা দেখছি জনগণে ভোট দেওয়ার প্রয়োজন পড়ে নাই, ফেরেশতারা বাক্সকে বইরা ফেলাইছে, হয়েছে কিনা এমন একটা। আমাদের পার্শ্ববর্তী ত্রিশাল যেখানে মাদানি ছিল, তিনি জনগণের কোনো প্রয়োজন পূরণ করেন নাই। বিগত সময়ে জনগণ তার কাছে গেলে বলতো এই কথা যে তোমরা তো আমারে ভোট দেও না, ফেরেশতারা ভোট দিছে, তোমাদের প্রয়োজন পূরণ করে লাভটা কি? এটা আমাদের শুনতে হচ্ছে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে এটা কেন যেন আমাদের দেশের একটা কালচার হয়ে দাঁড়াইছে যে ইসলামী মাহফিলগুলোতে আইসা সবাই ভোট চায়। আমরা এমনি মুখে মুখে বলি এই কথা যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষের একটা দেশ, আমাদের দেশে ধর্মের সাথে রাজনীতি, হুজুররা যখন মঞ্চে আলোচনা করে যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আমাদের দেশের মানুষগুলোই বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, বলে কিনা বলেন? এটা তাহলে ধর্ম আর রাষ্ট্র যদি আলাদা হয়ে থাকে, ধর্মীয় মাহফিলে এসে ভোট চান কেন? ধর্ম আর রাষ্ট্র যদি আলাদা হয় তাহলে ধর্মীয় মাহফিলে এসে ভোট চাওয়া এত হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? এটা মাহফিলে এসে ভোট চাবে, মাহফিল থেকে বের হওয়ার পরে ইসলামের সাথে সম্পর্ক থাকে না। তাহলে এদের চেয়ে আর বড় ধর্ম ব্যবসায়ী আর কেউ আছে কিনা বলেন? এটা রাজনৈতিক কোনো মঞ্চের মধ্যে তো হুজুরকে দাওয়াত দেওয়া হয় না। রাজনীতির প্রোগ্রামগুলি তো হুজুররা আসেন, একটু বয়ান করেন, আপনারা আমাদের মাথার তাজ, আপনারা আমাদের সব কিছু, ওইখানে হুজুর না, মাহফিলগুলোতে এসে বয়ান করা প্রয়োজন কেন? ধর্মকে যারা রাজনীতি থেকে আলাদা করবেন তারা মাহফিলগুলিতে এসে বয়ানের দরকার নাই। ওরাই কেবলমাত্র আসবেন ধর্মীয় মাহফিলগুলিতে যাদের জীবনটা ধর্মকেন্দ্রিক হবে, ঠিক কিনা বলেন? এটা যারা জীবনের প্রতিটা জায়গায় ধর্মকে বাস্তবায়ন করবে তাদেরই কেবলমাত্র এই মাহফিলগুলোতে আসা উচিত, বাইরের কোনো মানুষের আসা উচিত না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের আদর্শ। রাসূলের আদর্শ থেকে আমরা সরে যাওয়ার কারণে আমাদের জীবনে সফলতা আসে নাই, আমাদের জীবনের ব্যর্থতা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলেম। রাসূলের চেয়ে বড় আলেম পৃথিবীতে আর কেউ ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাপর পৃথিবীতে যত মানুষকে ইলম দিয়েছেন, এর মাঝে সবচেয়ে বেশি পরিমাণে ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে আলেম ছিলেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর নামাজ পড়নেওয়ালা মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সবচেয়ে সুন্দর জিকিরকারী ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সবচেয়ে সুন্দর যাকাত দেওয়ালা ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সবচেয়ে সুন্দর হজকারী মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সবচেয়ে সুন্দর কোরআন কারিমে তেলাওয়াতকারী মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। একদিক থেকে ব্যক্তি জীবনে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সুন্দরভাবে নামাজ পড়তেন, ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যত রাষ্ট্রপতি আছে সবচেয়ে সুন্দর রাষ্ট্রপতি ছিলেন, ঠিক না বলেন? রাসূলের চেয়ে সুন্দর কোন আর মানুষ পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, রাসূল ছিলেন সবচেয়ে সুন্দর। একদিক থেকে আলেম, আল্লাহর ভয়, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার, সবচেয়ে বড় জিকিরকারী নবী ছিলেন, সেই নবী সবচেয়ে বড় রাষ্ট্রপতি ছিলেন, ঠিক না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্রপতি হয়েছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সবচেয়ে বড় আলেম ছিলেন। হাদিসের মাঝে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সবচেয়ে বড় আলেম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটা নাযিল হলো। এই সূরাটা যখন নাযিল হলো, এই সূরা নাযিল হলো খায়বরের বিজয়ের পরে। খায়বর যখন মুসলমানদের কাছে বিজয় হয়ে গেল, ইহুদিদের কাছে যখন মুসলমানরা বিজয় অর্জন করলো, এই বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আরেকটা বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ সাহায্য আসবে, বিজয় আসবে।
একটা বিজয়ের কথা বললেন। এই সূরার লাস্টের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে আল্লাহর নবী বেশি পরিমাণে আল্লাহর কাছে তাসবিহ পড়েন, জিকির করেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন। একদিক থেকে বিজয়ের ঘোষণা দিলেন, আরেক দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার, আল্লাহর জিকিরের নির্দেশ দিলেন। যখন বিজয়ের ঘোষণাটা আসলো, একদিক থেকে খাইবর বিজয়, ইহুদিদের বিপক্ষে মুসলমানদের বিজয়, মুসলমানরা আনন্দিত অবস্থার মধ্যে আছে। এমত অবস্থায় মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিজয়ের ঘোষণা এই সূরাতে দিলেন। মুসলমানরা আজকে আরো বেশি পরিমাণ আনন্দিত, পুরো সেই মুসলমানদের কাফেলা সবাই আনন্দ করতেছে, কিন্তু এমন একটা অবস্থার মধ্যে পুরো কাফেলা থেকে আলাদা একজন মানুষ সবার থেকে আলাদা হয়ে তিনি হাউমাউ করে কান্না করতেছেন। পুরো কাফেলা যেখানে আনন্দ, একে তো খাইবরের বিজয়, ইহুদিদের বিপক্ষে মুসলমানদের বিজয়, অপর দিক থেকে আগামীতে মালিক আরেকটা বিজয় দিচ্ছেন। এই বিজয়ে সবার তো খুশি হওয়ার কথা, কিন্তু না, পুরো মজমা থেকে আলাদা একজন মানুষ আল্লাহর দরবারে কান্না করতেছেন, হাউমাউ করে কান্না করতেছেন। সবাই আশ্চর্য, আজকে কেন সবাই কান্না করতেছে, আনন্দ, এই লোকটা কেন কাঁদতেছেন? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদতেছেন? তিনি চোখের পানি ফেলে দিয়ে বললেন যে দেখো, বিজয় যখন চলে আসে তখন বিদায়ের জায়গাটাও চলে আসে। যখন বিজয় চলে আসে তখন বিদায়ের মাসটা চলে আসে। এই যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন খাইবরের বিজয় দিয়েছেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে বিজয় দান করতেছেন। এই বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জিকিরের আদেশ দিয়েছেন, আল্লাহর কাছে ইস্তেগফারের কথা বলছেন। এর দ্বারা আমার বুঝে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই আমাদের থেকে ইন্তেকালের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। কেউ বুঝে না এই আয়াতের তাফসীর, একজন বুঝে কান্না করে আরম্ভ করছেন। জীবনের লাস্টের সময় আল্লাহর ইস্তেগফার, জিকিরের মধ্যে লিপ্ত হতে হবে, ইস্তেগফারের মধ্যে লিপ্ত হতে হবে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ দিয়েছেন। এর অর্থ হলো নবীর চলে যাওয়ার সময় চলে আসলো। এই সাহাবীটাই ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই আয়াতের তাফসীর বুঝে ফেললেন, নবীর চলে যাওয়ার সময় নিকটবর্তী হয়েছে। এর মাত্র 2 বছর পরেই নবী দুনিয়া থেকে চলে গেছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বড় আলেম। নবীর পরে যিনি খলিফাতুল মুসলিমিন হলেন তিনি হলেন আবু বকর। তিনি ছিলেন নবীর ইলমের সবচেয়ে বড় আলেম। তাহলে তিনি হলেন রাষ্ট্রপতি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী হাদিসের মাঝে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে সাহাবাদেরকে সামনে নিয়ে বসতেন। একদিন নবী বসলেন, বসার পরে আবার নবী জিজ্ঞেস করলেন যে দেখো, তোমরা কি আজকে রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবারা বললেন যে না আল্লাহ নবী, আমি কোনো স্বপ্ন দেখি নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখছি। জিজ্ঞেস করলেন আল্লাহ নবী, আপনি কি স্বপ্ন দেখলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম যে ফেরেশতারা একটা পাত্র, বড় একটা পাত্র, যে পাত্রটা দুধের দ্বারা পরিপূর্ণ, এমন একটা পাত্র আমার কাছে নিয়ে আসছে। আমি এই পাত্র থেকে দুধ পান করা আরম্ভ করলাম। আমি যখন মুখ দিয়ে দুধ পান করলাম, এই দুধের প্রতিক্রিয়া আমার পুরো শরীরের মধ্যে আসলো, এমনকি আমার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে দুধ বের হওয়া শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুধ তৃপ্তির সাথে পান করার পরে দেখলাম এই পাত্রের মাঝে এখনো পর্যন্ত দুধ রয়ে গেছে। আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার সামনে উমর রয়েছে। আমি আমার দুধ পান করার অবশিষ্ট দুধ হযরত উমরকে দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার পরে এই দুধ কারে দিলেন? হযরত উমরকে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ফামা আওয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি বলেন তো দেখি এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি ঘুমায়া স্বপ্নে দুধ পান করে, দুধ দেখে, এর অর্থ হলো মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিবেন। তাই আমি যে স্বপ্নে দুধ দেখলাম, এর অর্থ হলো মালিক আমাকে ইলম দিয়েছেন। আর আমি নবী ইলমের পরে যার ইলমটা সবচেয়ে বেশি সেটা হলো হযরত উমর। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলেম ছিলেন, সাথে সাথে রাষ্ট্রপতি ছিলেন। তাহলে রাসূল আলেম, রাষ্ট্রপতি, আবু বকর আলেম, রাষ্ট্রপতি, হযরত উমর আলেম, রাষ্ট্রপতি। এবার আসেন
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন জামিউল কুরআন। কোরআন কারীম সংকলনের মাসলা যখন চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন কারীমের আয়াত নাযিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ডাক দিতেন, কোরআনের তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার পরে সাহাবীকে বলতেন এটা লিখে রাখো। কোন সাহাবী কাগজের মধ্যে লিখতেন, কোন সাহাবী চামড়ার মধ্যে লিখতেন, কোন সাহাবী গাছের খালের মধ্যে লিখতেন, কোন সাহাবী গাছের পাতার মধ্যে রাখতেন, এইভাবে রেখে দিতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিছুটা সংস্কারের কাজ করলেন, উমর কিছুটা সংস্কারের কাজ করলেন। এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব কিছুকে যাচাই বাছাই করে এরপরে এই কোরআনকে একত্রিত করলেন। এই জন্য উনি হলেন জামিউল কোরআন, কোরআন কারীমের সংকলনকারী। কতটুকু ইলম হলে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা কাজ নেন, আর গোটা জীবন কোরআনের সাথে কাটাই দিয়েছেন, মৃত্যুটাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে লাগাই দিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারীমের তেলাওয়াত করতেন, সারা রাত কোরআন কারীমের তেলাওয়াত করতেন। মৃত্যুর দিন 40 দিন পর্যন্ত ওনাকে অবরোধ করা হয়েছে, ওনার বাড়িতে খাবার পাঠানো হয় না। উনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি, মসজিদ নববীর ইমাম, এরপরেও 40 দিন পর্যন্ত অবরোধ, ঘরে পানি নাই, খাবার নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখতেছেন, ঘরের খাবার আস্তে আস্তে শেষ। ঘরে এখন ওনার স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপর দিক থেকে উনি, এই দুইজনেই মাত্র আছেন, আর কেউ নেই। ওইদিকে মসজিদে নববীতে জুমার নামাজ চলতেছে। এই অবস্থার মধ্যে দুর্বৃত্তরা হযরত উসমানের ঘরে আক্রমণের জন্য চলে আসলো। আসার পরে দেখলো মসজিদে নববীতে নামাজে যান নাই হাসান, হুসাইন, আলী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনারা মসজিদে নববীতে নামাজ পড়তে যান নাই। উসমানের ঘরের দরজায় তারা পাহারা দিচ্ছেন। প্রতিপক্ষ সেই বিদ্রোহী বাহিনী এদিক থেকে না ঢুকে হযরত উসমানের ঘরের পিছন দিক থেকে গিয়ে সেই খেজুরের পাতার ঘরের ছাদ পরিবর্তন করে মসজিদ সেই হযরত উসমানের ঘরে ঢুকে গেল। হযরত উসমানের ঘরে ঢুকলো। এই অবস্থার মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন কারীমের তেলাওয়াত করতেছিলেন। সকালবেলা ঘটনা ঘটে গেছে, হযরত উসমান কয়েকদিন যাবৎ ঘরে পানি নাই, খাবার নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখতেছেন, ওনার স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রোজা রাখতেছেন। এমত অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা বসে কোরআন পড়তেছেন, এমত অবস্থার মধ্যে হঠাৎ করে উঙ্গানি চলে আসলো, ত্রন্দা চলে আসলো, ঘুমের ভাব চলে আসলো। ঘুম থেকে জাগ্রত হয়ে ওনার প্রিয়তম স্ত্রী আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, উম্মে কুলসুম, অল্প একটু আগে কোরআন কারীমের তেলাওয়াত করা অবস্থার মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে অবস্থায় স্বপ্ন দেখলাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পাশে আবু বকর আর এক পাশে ওমর, তিনজন আমার সামনে উপস্থিত। নবী আমাকে ডাক দিয়ে বলেন, উসমান, 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 তোমার উপর জুলুম করা হচ্ছে। উসমান, তুমি তো রোজা রাখছ, 3 দিন যাবত রোজা রাখতেছ। উসমান, তুমি তো খাবারও খেতে পারতেছ না, সেহরিও করতে পারতেছ না, পানিও ইফতারিও করতে পারতেছ না। উসমান, আজকে আর অপেক্ষা না, আজকে সন্ধ্যার সময় আমার কাছে চলে আসা, আমি নবীর সাথে তুমি ইফতারি করবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙিয়ে গেছে। শুক্রবার ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙিয়ে গেছে। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উম্মে কুলসুমকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, উম্মে কুলসুম, নতুন যে কাপড়টা আছে ঘরে, এই কাপড়টা নিও। এবার নতুন কাপড়টা আনলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে পানি নাই, তায়াম্মুম করলেন। তায়াম্মুম কইরা এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়াম্মুম কইরা নতুন কাপড়টা পরলেন। নতুন কাপড় পরা কোরআন কারীমে তেলাওয়াত করতেছেন। সারা জীবন কোরআনের সাথে কাটাই দিলেন, কোরআন সংকলন করলেন, কোরআন সারা রাত্র ব্যাপী পড়তেন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমে তেলাওয়াত করতেছেন। ওই দিক থেকে জুমার নামাজ শুরু হয়ে গেছে। খতিব সাহেব মসজিদে বয়ান করতেছেন, আর ওই বাগী বিদ্রোহীরা আক্রমণ করার জন্য এই সময়ের মধ্যে আসছে। সবাই মসজিদে এই সময়ের মধ্যে আসছে। আয়েশা দরজায় দেখলো হাসান, হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দরজাতে দাঁড়ানো। এদিক থেকে পাইল না, আবার পিছন দিকে চলে গেছে। ঘরের ছাদ পরিবর্তন করে এর ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে এসেই হযরত উসমানের মাথার মধ্যে আঘাত করছে।
তরবার দিয়ে আঘাত করছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে কুলসুম তাড়াতাড়ি দৌড় পেরে এসে আঘাতটাকে ফিরানোর চেষ্টা করছেন। হাতের 4টা আঙ্গুল কাটা গেছে। 4টা আঙ্গুল কেটে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে আঘাত। এই আঘাত অবস্থার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে কোরআন ছিলেন, কোরআনের সাথে জীবন কাটাইছেন। কোরআন ছিল মহব্বতের জিনিস। কোরআনের সামনে গিয়ে কোরআন পড়তেছিলেন, আঘাত করছে। এই অবস্থার মাথা থেকে আঘাতটা রক্ত বেরোছে। রক্তটা যে কোরআনে কারীমের আয়াতের উপরে যায় পড়ছে। যে আয়াতের উপরে পড়ছে সে আয়াতটা হলো ও কাফা বিল্লাহি শাহিদা। সে আয়াতটা হলো ও কাফা বিল্লাহি শাহিদা। যে উসমান এই আয়াত তো আমি নাজিল করছিলাম নবীর উপরে, সে আয়াতের অর্থ হলো ও কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। হযরত উসমানের রক্তটা গিয়া এই আয়াতের উপরে গিয়া পড়ছে। এখনো পর্যন্ত তুরস্কের আয়া সাফিয়া গির্জাতে এই কোরআনে কারীম আছে। এই কোরআনে কারীমের ভিতরে এই রক্তটার ছাপ এখনো পর্যন্ত রয়েছে। এই তো হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের হাফেজ ছিলেন। কোরআনের সাথে সম্পর্ক ছিল, বড় আলেম, রাষ্ট্রপতি। মুআজ্জাজ হাজরিন, এবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় আলেম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন আমি হলাম ইলমের শহর। আনা মদিনাতুল ইলম, আমি হলাম মদিনাতুল ইলম, ইলমের শহর। এই শহরের প্রত্যেকটা শহরে ঢোকার একটা দরজা আছে। আমি যে ইলমের শহর, এই শহরের মধ্যে যদি কেউ ঢুকতে চাও, ও আলী বাবুহা, এই শহরের দরজাটা হলো কে? আলী। তুমি ইলম অর্জন করবা, আলীকে বাদ দেয়া এটা হবে না। তুমি যদি আমি নবীর কাছ থেকে ইলম অর্জন করতে চাও, তাহলে আলী নামক দরজা দেয়া ঢুকা এরপর ইলম অর্জন করতে। এবার চিন্তা করে দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় আলেম ছিলেন। তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন। তাহলে নবী রাষ্ট্রপতি, আলেম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি, ওই যুগের শ্রেষ্ঠ আলেম। হযরত উমর রাষ্ট্রপতি, ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, ওই যুগের সবচেয়ে বড় আলেম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, ওই যুগের সবচেয়ে বড় আলেম। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রপতি, ওই যুগের সবচেয়ে বড় আলেম। এরপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের রাষ্ট্রপতি, ওই যুগের সবচেয়ে বড় আলেম। তাহলে এই যে সাহাবায়ে কেরামের একটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 6 জন সাহাবীর নাম উল্লেখ করলাম যারা রাষ্ট্রপতি ছিলেন, সাথে সাথে বড় আলেম ছিলেন। যুগে যুগে মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে দেওয়া হয়েছিল যারা বড় আলেম ছিলেন, বড় বড় ফকির ছিলেন, বড় বড় মুফতি ছিলেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ছিলেন। আর এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় বড় বড় আলেম ছিলেন, বড় বড় মুফতি ছিলেন, ওনারা থাকার কারণে বিগত 1200 বৎসর যেখানে মুসলমানদের ইসলামী রাষ্ট্র ছিল, মঞ্চের মধ্যে আইসা কারো আইসা প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন পড়ছে না। বরং তারা আলেম হওয়ার কারণে মুখের কথা আর তাদের আমল একরকম ছিল। ঠিক কিনা বলেন? এটা মুখে যা বলতো তারা এইটাই করতো, বাইরে যে একটা বলতো না। মঞ্চের মধ্যে আসে, মাহফিলের মধ্যে আসে, পাঞ্জাবি আর টুপি পরা, বাইরে যায় প্যান্ট শার্ট তারা পরতো না। লেবাস যেটা ধরতো একটাই ধরতো, নেফাকি ছিল না। এক মাহফিলে গেলে একটা, আরেকখানে গিয়ে আরেকটা, গিরগিটির মতো রূপ পরিবর্তন করতো। কোথাও কোনো দুর্নীতি ছিল না, কোথাও কোনো অন্য ছিল না। মুখে যা বলতো এটাকে বাস্তবায়ন। লম্বা ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, সংক্ষিপ্ত করবো আলোচনা। 10-15 মিনিটে আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। শুধু ভারত উপমহাদেশে একজন আলেমের কথা বলি, একজন আলেমের কথা বলি, বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহ। বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহ তিনি কত বড় আলেম ছিলেন, মস্ত বড় একজন আলেম ছিলেন। এবং ওনার যুগে 600 আলেমদেরকে, একদিক থেকে নিজে বড় আলেম, বড় বুজুর্গ ছিলেন, সাথে 600 আলেমদেরকে খরচ দিয়া নিজের কাছে রাখতেন, রাজদরবারে রাখতেন। সেখানে রেখে উলামায়ে কেরামকে দিয়া এলেমের চর্চা করাইতেন, মাসনামাসের আলোচনা করতেন, নিজেও গিয়া সেখানে বসতেন। এই অবস্থায় তার যুগে বড় একটা ফতোয়ার কিতাব লেখা হয়েছে, যেটা হলো ফতোয়ায়ে আলমগীর। এই বাদশার নামে কিতাব লেখা হয়েছে, যেই কিতাবের নাম দেওয়া হয়েছে ফতোয়ায়ে আলমগীরি। আলমগীর মানে ওই মুঘলদের বাদশাহ, বাদশাহ আলমগীরের যুগে এত বড় কাজ হয়েছে। এবার চিন্তা করে দেখেন কত বড় কাজ হয়েছে।
এই বাদশাহ আলমগীরের জীবনে একটা ঘটনা বলতেছি, কথা আর কাজ কেমনি মিল রাখতো না। বাদশাহ আলমগীর তখন বাচ্চা না ছোট, বাদশাহ আলমগীর বাচ্চা না ছোট, 10-12 বছর পাহাড়ে খেলতে গেছেন, বাচ্চাদের সাথে খেলতেছেন, রাজ পরিবারের বাচ্চারাও খেলতেছেন। এই পাহাড়ের পাশেই একটা নদী ছিল, খুব ভয়ঙ্কর একটা নদী ছিল, ঝর্ণা ছিল। এই ঝর্ণাতে এক ঝালু মাছ মারতেছে। ঝালুটা অমুসলিম হিন্দু যুবক, সে এখানে মাছ মারতেছে। এই যে পাহাড়ের উপরে বাচ্চারা খেলাধুলা করতেছে, আগামীতে কে বাদশা হবে এটা তো আর কেউ জানে না। 10-12 বছরের বাচ্চারা খেলতেছে, এদের মধ্যে আলমগীরও ছিল। হঠাৎ করে আলমগীর পা পিছলায়া ওই পাহাড় থেকে সেই নদীর ঝর্ণাতে পড়ে গেছে। ভয়ঙ্কর ঝর্ণা, যেখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। এই ঝর্ণার মধ্যে আলমগীর পড়ে গেছে। এই যে আলমগীর পড়ে গেছে, ছোট্ট একটা বাচ্চা পড়ে গেছে। ঝালু তো আর চিনত না, ঝালু যে মাছ মারে এই বেটা তো আর চিনত না। কিন্তু এই বেটা দয়াবশত সাঁতার কেটে নিজের জীবনে রিস্ক নেয়া এই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে। এক পর্যায়ে বাচ্চাটা বাঁচছে, বাচ্চাটাকে উঠাই নিয়ে আসছে, বাচ্চাটা পানি খাইছে, এই অবস্থার মধ্যে পারে নিয়ে আসছে। উপর থেকে সবাই দৌড়াদৌড়ি করে আসছে, আসার পরে পেট থেকে পানি বের করছে। আলমগীর মেলাইছে, চোখ মেলাইছে, সবাই কাঁদতেছে আর বলল, তোমাকে ঝালু তোমার জীবনটাকে রক্ষা করছে, আজকে যদি সে এখানে না থাকতো তোমাকে বাঁচানো যাইতো না। এই কথাগুলিকে বলল। এবার আলমগীর তখন ছোট্ট মানুষ, সেও তো আর ভবিষ্যতের কথা জানে না, তাকদীরের লেখন তো আর পড়তে পারে না। এই আলমগীর তখন বলে ফেললে এই কথা যে আমি আলমগীর যদি কোনোদিন দিল্লি সিংহাসন আমি চলে যাই, আমি যদি বাদশা হয়ে যাই, তাহলে তুমি আমার কাছে আসবা, তখন যা চাইবা তাই আমি তোমাকে দেব। তখন এই জালু বলল যে তুমি একটা ছোট্ট মানুষ, কবে বাদশা হবা? আর তুমি যখন বাদশা হবা তখন তো তোমার কাছে যাওয়ার কোনো সুযোগ আমার থাকবে না, আমি কেমনে যাব? তখন আলমগীর তার হাতে বিশেষ একটা আংটি এটা খুলে দিয়ে দিল ঝালুকে, বললো যে ঠিক আছে, এটা তোমার কাছে রাখো, এটা যখন দেখাবা তখন তোমাকে সুযোগ দেওয়া হবে। এটা রাজ পরিবারের মানুষরাই পড়তে পারে, বাইরে কেউ পড়তে পারে না। তোমার হাতে যাওয়ার অর্থ হলো এটা যে তুমি আমার কাছ থেকে নিছো। সময় চলতে চলতে আস্তে আস্তে ঝালু বুড়া হয়ে গেছে। এদিক থেকে আলমগীর তিনি দিল্লির বাদশা হয়ে গেছে। আলমগীর বাদশা হয়ে গেল। এবার যখন বাদশা, হঠাৎ করে একদিন আলমগীরের রাজ দরবারের সামনে চিল্লাফাল্লা শুরু হয়েছে। এক লোক চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, বাদশার সাথে আমাকে দেখা করো। দারোয়ান যারা ছিল তারা বললো যে দেখো, বাদশার কাছে যাওয়ার জন্য নীতিমালা আছে, কিন্তু তুমি যে যাইবা এটা তো নীতিমালা নাই, কেমনে তোমাকে পাঠাই? সে বলতেছে, এই যে দেখো আমার কাছে আংটি, এটা হলো বাদশার দেওয়া আংটি, আমাকে যাওয়ার সুযোগ দাও। এবার তাকে দেওয়া হলো, বাদশার সামনে গেল। বাদশার সামনে গিয়ে দাঁড়াইলো এক বুড়া মানুষ, চুল পেকে গেছে, ব্রু পেকে গেছে, চুম্বক থেকে বুড়া হয়ে গেছে একটা লোক দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এরপরে সে নিজের পরিচয় দিল যে আলমগীর তুমি কি আমাকে চিনো কিনা? তা আলমগীর বললো, আমি তো তোমাকে চিনতেছি না, তুমি কে? বললো একটু ভালো করে তাকায় দেখাও। এবার ভালো করে তাকাইলো, বললো না এখনো তো আমার মনে পড়তেছে না। এবার লোকটা পরিচয় দিল, আমি হলাম ওই ঝালু যে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইছে। এবার বললো তুমি যে ওইটা পরিচয় কি? এবার আংটিটি দেখাইলো বাদশা, এবার দেখলো আংটিটা, এবার বিশ্বাস হলো। এবার বাদশা বলল যে তুমি কেন আসছো এতদিন পরে? বলো। এবার এই বুড়া মানুষটা বলল যে তুমি আমার সাথে একটা ওয়াদা করছিলা, তুমি আমার সাথে একটা ওয়াদা করছিলা যে যখন তুমি ছোট্ট ছিলা তখন তুমি বাদশা ছিল না, কিন্তু একটা ওয়াদা করছিলা যে তুমি দিল্লির বাদশা হলে তোমার কাছে যা চাওয়া হবে তুমি তাই দিবা। আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইতে। বলো বলো কি চাইবা? বলো যে আমি তোমার কাছে এই সিংহাসনটা চাই, যে সিংহাসনে তুমি দিল্লিতে বসে আজকে মুঘলদের বাদশা হইছ, ভারত উপমহাদেশের বাদশা হইছ, তোমার মাথার এই টুপি আর এই সিংহাসনটা আমি চাই। মহাজাদ হাজরিন, এবার বাদশার সামনে বিকল্প আরেকটা বাদশা যখন দাঁড়ায় পড়ছে, এত বিদ্রোহী, আর বিদ্রোহ হইলে তার শাস্তি হলে তাকে হত্যা করা। এবার আশেপাশে মন্ত্রীরা যারা সবাই তরবারে নিয়ে চলে আসছে তাকে হত্যা করার জন্য, কারণ বাদশার বিপক্ষে আলাদা রাষ্ট্র ক্ষমতা চাইয়া ফেলাইছে, বাদশার মুকুট চাইতেছে, বাদশার সিংহাসন চাইতেছে। এবার বাদশাহ যখন লক্ষ্য করে দেখলো আশেপাশের মানুষগুলো ছুটে চলে আসছে, এবার আলমগীর সবাইকে থামাইলো, থাকায় বললো না তোমরা থামো। এবার থামলো, থামার পরে বাদশাহ এই লোকের হাত ধরলেন, হাত ধরা নিজে আস্তে আস্তে আগে বেড়ে নিজে সিংহাসন থেকে নেমে এই লোকটাকে সিংহাসনে বসাই দিলেন।
নিজের মাথার মুকুট তার মাথায় বসাই দিলেন, পরাই দিলেন, মাথায় মুকুট পরাইলেন, সিংহাসনে বসালেন। বসানোর পরে বাদশাহ এবার নিচে বসলেন, নিচে বসে এবার বললেন, আপনি এখন বাদশাহ, আমাদের কার্যক্রম চলতেছিল বিচার ব্যবস্থা, অপরাধীরা আসছে, তাদের ফরিয়াদ শুনে ফয়সালা করতেছিলাম, এই অবস্থা আপনি চলে আসছেন, এখন তো আপনি বাদশাহ ফয়সালা করেন। এবার এই ঝালু বলল, আমি একজন ঝালু মানুষ, আমি মাছ মারার পদ্ধতি জানি, বাদশাহী করতে পারি না, তুমি আমার পাশে বসে আমাকে পরামর্শ দাও। এবার বাদশাহকে পরামর্শ দিচ্ছেন, এই হিসেবে ফয়সালা হলো। ফয়সালা পরে এবার বিচার শেষ হওয়ার পর আলমগীর তাকে খুব সম্মানের সাথে ঘরে নিয়ে গেলেন, খাবার খাওয়ালেন, সারা রাত্র তার খেদমতের ব্যবস্থা করলেন। সকালবেলা আবার তাকে সেই রাজকীয় পোশাক পরালেন, পোশাক পরা যখন রাজ দরবার আনলেন, এবার যখন বসতে বলবেন এমন টাইমের মধ্যে এই ঝালু বসলেন যে তুমি এক কাজ করো, আমার মাথার এই মুকুটটা খুলো। খুলছে, খোলার পরে বললো আমার গা থেকে কাপড় খুলছে। এবার এই ঝালু আলমগীরের মাথায় মুকুট পরাই দিলেন, আলমগীরের গায়ে বাদশাহী পোশাক পরালেন, এবার নিজ হাতে সেই সিংহাসনে গিয়ে বসাই। এবার যখন আলমগীরকে বসানোর পরে এবার আলমগীর বললেন যে তুমি কেন এরকম করলা, একদিনের জন্য বাদশা হইলা, আমি তো তোমাকে সব দিয়ে দিলাম, এরপরেও কেন তুমি আজকে এটা দিয়ে দিলা, বলো আমার পক্ষ থেকে কোনো খারাপ আচরণ হয়েছে কিনা, আমার পক্ষ থেকে কোনো প্রতিরোধ হয়েছে কিনা, আমার ব্যবহারে তুমি কষ্ট পাইছো কিনা, বলো কেন এরকম করলা। এবার এই ঝালু অমুসলিম হিন্দু চোখের পানি ফেলে দিয়ে বললো যে দেখো, আমি জানতাম মুসলমানদের জবান এক থাকে, মুসলমানদের জবান এক থাকে। তুমি যখন ছোট্ট 10-12 বছরের একটা ছেলে, তখন তুমি বাদশা ছিল না, কিন্তু সেদিন তোমাকে আমি জীবন বাঁচিয়েছিলাম, তখন তুমি বলেছিলে এই কথা যে তুমি যদি কোনোদিন দিল্লি সিংহাসনে উঠো আর তুমি তোমার কাছে যদি কিছু চাওয়া হয়, যা চাওয়া হবে তুমি তাই দিবা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আজকে এখানে আসছিলাম, দেখছিলাম মুসলমানদের জবান ঠিক আছে কিনা, মঞ্চে যা কয় বাইরে গিয়ে এটা পালেন না, একবার নির্বাচনের আগে কথা বলে পরে যা পরিবর্তন করে ফেলে, এইটুকু হয় কিনা না জবান এক থাকে, এটা দেখার জন্য আসছে। আমি তোমার পরীক্ষা করে দেখলাম মুসলমানের জবানের মধ্যে পরিবর্তন আসে না, মুখে যা বলে এটা আমলে বাস্তবায়ন। সুতরাং এটা দেখলাম, এই কারণে দেখার পরে আমার বিশ্বাস জন্ম হয়ে গেছে আমি একজন ঝালু মানুষ, মাছ মারতে পারবো, রাষ্ট্র চালাইতে পারবো না, তাই তোমার রাষ্ট্র তোমাকে দিয়ে দিলাম। সাথে আলমগীর একটা কথা তোমাকে বলতে চাই, আলমগীর একটা কথা তোমাকে বলতে চাই। বললো বলেন আপনি কি কথা বলতে চান। এবার এই ঝালু বলল, আমার কাছে বিশ্বাস হলো যে ধর্মের মানুষগুলো কথার মধ্যে পরিবর্তন করতে পারে না, এটাই সত্য ধর্ম, তাই তোমার মুসলমান হওয়ার জন্য কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে আমাকে একটু বলো। আলমগীর বলল ভিন্ন কোনো প্রক্রিয়া নয়, কালিমা পড়ো। এই ব্যক্তি বললেন কালিমা পড়তেছি, এবার কালিমা পড়ে মুসলমান। মুসলমান এমনই তো হয় যার কথার কাজ একই রকম থাকে। মুআজ্জাজ হাজরিন, বলতেছিলাম আমাদের এমন একটা সোনালী ইতিহাস ছিল, যে ইতিহাসের মানুষগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় তারাই গেছেন যারা নামাজ পড়াইতে পারতেন মসজিদে নববীতে, যারা নামাজ পড়াইতে পারতেন মসজিদে, ইমামতি করতেন, তারা বিভিন্ন জায়গায় বয়ান করতেন, নামাজ পড়াইতেন। একদিক থেকে রাষ্ট্রপতি, অপর দিক থেকে নেওয়া মসজিদের ইমাম, এটাই ছিল আমাদের বড় বৈশিষ্ট্য। এই 1200 বছর পর্যন্ত রাষ্ট্র থেকে ধর্ম আলাদা ছিল না। সাধারণ কোনো নাগরিক তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেত না, রাষ্ট্রীয় ক্ষমতায় যেত উলামায়ে কেরাম, যার কারণে মুসলমান শান্তি আর নিরাপত্তার সাথে রাষ্ট্র চলেছে। ব্রিটিশরা যখন এই দেশে চলে আসছে, এখন এসে দুইটা শিক্ষা ব্যবস্থা আলাদা করে ফেলছে। আমাদের মাদ্রাসার শিক্ষা এটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক জীবনের সাথে নিয়ে আসছে। এখানে নামাজের শিক্ষা হয়, যাকাতের শিক্ষা হয়, পৌত পবিত্রতা তাহারাতের শিক্ষা হয়, রাষ্ট্র কিভাবে চালাইতে হবে এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই। আবার বাইরের একটা সিলেবাস এভাবে তৈরি করা হয়েছে যাদেরকে রাষ্ট্র চালানোর বিষয় দেওয়া হয়েছে, কিন্তু পৌত পবিত্রতার মাস্টার জানে না, ঠিক না বলেন? এটা সিলেবাস আলাদা করে ফেলেছে, জীবনযাত্রাকে আলাদা করে ফেলছে, যার কারণে আমার শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখি বিগত 53টা বছর আমার বাংলাদেশে যারাই ক্ষমতা আসছে, কেউ ইসলামের পক্ষে কাজ করে নাই, কেউ হয়তো মাজার জিয়ারত করার দ্বারা নির্বাচন শুরু করছিল। ওই 90-এ কারা শুরু করছিল এই দেশের মানুষ জানে। নির্বাচন শুরু করার সময় মাথার মধ্যে পট্টিও বাঁধছিল, নির্বাচন শুরু করছে শাহজালাল শাহপুরানের মাকবারা জিয়ারতের দ্বারা। আরেক দল তো আসছিল মাথার মধ্যে পট্টি আর তসবিহ, ঠিক না বলেন? কিন্তু আয়সা কোনো কিছুই করে নাই, ইসলামের বিপক্ষে কাজ করছে।
কিন্তু আজকে যদি ক্ষমতাটা এমন ব্যক্তিদের কাছে হইতো যারা আল্লাহকে ভয় পা, কোরআন হাদিস জানে, রাষ্ট্রীয় ক্ষমতা ইমামতিও করতে পারে, রাষ্ট্রও চালাইতে পারে, তাহলে আমাদের দেশ দুর্নীতি থেকে মুক্ত হয়ে যেত। আলোচনাকে আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটে। গত মাসে আমি পুরো মাসটাই সফরে ছিলাম। প্রথম দিক থেকে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তা আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কিছু উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছিলেন। হিসেবে মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুম, নারায়ণগঞ্জের আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুম, মৌলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুম, মৌলানা মনির কাসিমি দামাত বরকাতুম, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুম, বড় মসজিদের ইমাম সাহেব আব্দুল হক সাহেব দামাত বরকাতুম সহ আমি সহ 7 জনকে আফগানিস্তানের সরকার পুরা বাংলাদেশ থেকে খরচ দিয়া এরপরে আলাদাভাবে সম্মানের সাথে সেখানে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। তো ওই জায়গাতে আমাদের একটা সফর ছিল। ওইখান থেকে আসার পরে মাত্র 2-3 দিন ছিলাম। এরপর আরেকটা সফর ছিল মিশরেও একটা সফর ছিল। তাহলে একদিক থেকে মিশরের সফরে গেছি, আরেক দিক থেকে আফগানিস্তান। গত মাসটা আমি বাংলাদেশের বাইরে ছিলাম। তো এই আফগানিস্তানের সফরে যখন গেলাম, সেখানে গিয়ে আফগানিস্তানের রাষ্ট্রীয় সফর হিসেবে আমরা 10 দিন ছিলাম। 10 দিনেই কোনো না কোনো মন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। ওনারা আলাদাভাবে সময় দিচ্ছেন। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মন্ত্রীদের সাথে আমাদের বৈঠক হইত। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, প্রধান বিচারপতির সাথে, বিভিন্ন মন্ত্রীদের সাথে বৈঠক। জোহরের নামাজের পরে খাবারের পর থেকে একটু বিশ্রাম, মাগরিবের নামাজের পরে আফগানিস্তানের বড় কোনো মুজাহিদ চলে আসতেন, বড় কোনো আলেম চলে আসতেন। এইভাবে রাত্রে 1টা-2টা পর্যন্ত আমাদের বিভিন্ন মুজাকারা হইতো, পরস্পর আলোচনা হইতো। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আমির মুত্তাকি, তিনি এখন আফগানিস্তানের সেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী আমির মুত্তাকি। এই আমির মুত্তাকি একটা কথা বলছেন, তিনি অত্যন্ত দামি একটা কথা বলছেন। তিনি বলছেন যে দেখেন, দীর্ঘ 50 বছর আফগানিস্তান জিহাদের মাধ্যমে আমরা ইসলামী রাষ্ট্র তৈরি করছি। এই মুহূর্তে আমাদের আফগানিস্তানের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল যারা আছেন সবাই হলো আলেম। সবাই হলো আলেম। আলেম ছাড়া কাউকে আমরা কোনো দায়িত্ব দিই না। এবার চিন্তা করে দেখেন, এই আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলেম, পররাষ্ট্রমন্ত্রী আলেম, প্রধান বিচারপতি আলেম, যত দায়িত্বশীল আছেন প্রত্যেক হলো আলেম। এই ক্ষমতাটা আলেমের কাছে যাওয়ার কারণে এই 4 বছরে আফগানিস্তানে কোথাও মারামারি নাই, কোথাও হিংস্রত্ব কোনো বস্তু নাই। পুরো আফগানিস্তান একটা শান্তিময় রাষ্ট্র হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বলতেছি আমি কথা যে এই আফগানিস্তানের সফলতার সবচেয়ে বড় হলো ক্ষমতা কাদের কাছে, আর আমাদের দেশের ক্ষমতা কাদের কাছে। যে দুর্নীতি হবে না, কার বিরুদ্ধে হবে? অতীতে যারা ছিল তাদের ব্যাপারটা আমরা জানি না। এরা যে নির্বাচনে আইতেছে, কোন মুখে আসতেছে, ওদের আগের 16 বছরের ইতিহাস আমাদের জানা আছে না? আবার যারা 16 বছর ছিল তারা কোন মুখে আমাদের সামনে এসে দাঁড়াইবো, এই 16 বছর আমাদেরকে কি করছে? এই জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা এমন ব্যক্তি যারা আল্লাহর সাথে সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ, যিনি চেয়ারম্যান হবেন তিনি যদি নামাজ পড়ানোর যোগ্যতা না রাখেন, এমন ব্যক্তি মুসলমানদের চেয়ারম্যান হতে পারে। মুসলমানদের চেয়ারম্যান হবে, তার মুখে দাড়ি নাই। মুসলমানদের এমপি হবে, তার মুখে দাড়ি নাই। মুসলমানদের এমপি হবে, তার লিবাস নাই, এমন এমপি নির্বাচন করা যাবে না। মুসলমানদের এমপি, মুসলমানদের মন্ত্রী, মুসলমানদের চেয়ারম্যান, মুসলমানদের যা কিছু আছে এই সব কিছু মুসলমান হইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে না মুসলমানদের প্রতিনিধি হবে। 92% মুসলমানের দেশে কি করে একজন ফাসেক যার দাড়ি নাই, কাপড় নাই, সে চেয়ারম্যান কি করে হয়? মেম্বার সে কি করে হয়? এমপি কি করে হয়? এটা কোনো অবস্থায় মুসলমানদের নেতা হতে পারে না। মুসলমানদের নেতা মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমি নামাজ পড়ি, আমার নেতা সে হবে যে নামাজের ইমামতি করতে পারে। আমার নেতা সে হবে যে শুদ্ধ করে কোরআন পড়তে পারে। আমার নেতা সে হবে যে ইসলামী পোশাকটা পরিধান করে। এটাকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে এটা আমাদের দেশ সুন্দর হবে। এটা আমি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছি না, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছি না। আপনাদের যারা এখানে নির্বাচনের জন্য আসছেন, আমি আগে বলে দিছি, নেতাদের সাথে আমার সম্পর্ক নাই। আমি সাধারণ মানুষ,
আমি সাধারণ মানুষের সাথে থাকি, ওনারা বক্তব্য দেওয়ার সময় আমি মঞ্চে থাকবো না, ওনাদেরকে আমি দেখেও নাই, কে কেমন এটা আমি জানি না, কিন্তু আমি একটা আমভাবে কথা বলতেছি, কোনো ব্যক্তিকে না। মুসলমানের নেতা সে হবে যার ভিতরে ইসলাম থাকবে, ঠিক না বলেন? চেয়ারম্যান মেম্বার সব কিছুর মধ্যে যার দাড়ি নাই, হ্যাঁ যদি আইসা বুটটা সাথে সাথে ধাক্কা মারা ফলাই দেবেন, তোমার মুখে দাড়ি নাই, তুমি আমার নেতা কেমনে হও? তুমি কোরআন পড়তে পারো না, তুমি আমার নেতা কেমনে হও? তুমি মসজিদের ইমামতি করতে পারো না, তুমি আমার নেতা কেমনে হও? আমি মুসলমান, আমার নেতা মুসলমান। আমরা যদি অন্তত পক্ষে এইটুক সিদ্ধান্ত নেই, দেশ তো অনেক আগেই ক্ষতি হয়ে গেছে না, আর নতুন করে ক্ষতি হইব না, অন্তত পক্ষে এই ক্ষতি থেকে আমরা বেঁচে যাবো কিনা ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, যা হয়েছে আমাদের দরকার ছিল এই বিপ্লবের পরে নতুন একটা বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, কিন্তু যারা এনজিওদের সাথে সম্পর্ক, অন্যের অনুদানের উপর যাদের জীবন চলছে, তারা বিপ্লবী কখনো হতে পারে না। এই জন্য আমাদের ভুল হয়ে গেছে, রক্ত দিছি কিন্তু আমরা একটা বিপ্লবী সরকার তৈরি করতে পারি নাই। বিপ্লবী সরকার হলে দেশের পরিবেশ ভিন্ন রকম হয়ে যাবে। এখন অন্তত পক্ষে আমরা আমাদের এলাকাটাকে বাঁচানোর চেষ্টা করি, আর বাঁচানোর পদ্ধতি আমার চেয়ারম্যান যিনি হবেন, মেম্বার যিনি হবেন, এমপি যিনি হবেন, আমার কাছে যিনি আসবেন, আগে দেখবো সে ইসলাম আছে কিনা। যদি ইসলাম থাকে, তার কথা আর কাজ যদি এক থাকে, তাহলে বুডের মধ্যে যাবো, নালে যাবো না। পারা যাবে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, এটা আমাদের একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা